বনগাঁও উত্তরে বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়ার প্রচারে ফের বাধার অভিযোগ তৃণমূল কাউন্সিলর ও তার দলবলের বিরুদ্ধে। এমনকি বাঁশ লাঠি সহ হামলার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। বনগাঁ উত্তরের বিজেপি প্রার্থী প্রচারে বাঁশ লাঠি সহ হামলার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। ব্যাপক উত্তেজনা এলাকায়। অভিযোগ, বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়া প্রচার চালানোর সময় বাঁশ লাঠি নিয়ে হামলা চালায় স্থানীয় তৃণমূল কাউন্সিলর ও তার দলবল। অন্যদিকে তৃণমূলের সাধারণ কর্মীদের উপর মারধরের অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে তুলেছেন এই কাউন্সিলর। বৃহস্পতিবার দুপক্ষের মধ্যে এই অশান্তির ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকায়। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী এবং সেন্ট্রাল ফোর্স গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, বৃহস্পতিবার সকালে অশোকবাবু দলীয় কর্মীদের নিয়ে সুভাষপল্লী এলাকায় প্রচারে বেরোলে প্রতিটি মোড়ে মোড়ে তৃণমূল কর্মীরা দাঁড়িয়ে তাদের প্রচারে বাধা দেয়। বনগাঁ উত্তরের বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়া জানিয়েছেন, কাউন্সিলর পাপাই রাহা ও তার দলবল আমাদের কর্মীদের মারধর করেছে। 14 নম্বর ওয়ার্ডে প্রচার করতে গিয়েছিলাম। আমরা নির্বাচন কমিশনের পারমিশন নিয়ে প্রচারটা করতে গিয়েছিলাম। আমাদের উপর পাপাইরা নিজে প্রেজেন্ট থেকে তার দুই ভাই জন রাহা, ডন রাহা, বিলে বলে একজন, আর শঙ্কর চক্রবর্তী এবং কিছু মহিলা ছিল, মহিলাদের নামগুলো জানি না। মহিলারা পুরুষদের গায়ে হাত দিয়েছে, আর যারা পুরুষ ছিল আমাদের মহিলা যারা কার্যকর্তা ছিল প্রত্যেকে শিলতানি করেছে। এর যত সময় বিচার না করবে নির্বাচন কমিশনের আন্ডারে এখন বর্তমান পুলিশ প্রশাসন আছে, তত সময় আমাদের আন্দোলন চলবে। অবস্থান বিক্ষোভ করছি আমরা। এফআইআর করবো, যত সব পুলিশ যদি না তোলে বৃহত্তর আন্দোলনে নামবে ভারতীয় জনতা পার্টি। 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, যে কাউন্সিলর গণতন্ত্রকে হরণ করে বাই ইলেকশনে কাউকে ভোট না দিতে দিয়ে যে জিতেছিল, লুটপাট করেছিল, সেই কাউন্সিলর বাধা সৃষ্টি করেছে। 8-10 জন লাটখো মাল ছিল, 8-10টা লাটখো, তার ভিতর 5-6টা মহিলা আর 5-6টা পুরুষ ছিল। তার ভিতর মহিলাদের উপরে যেভাবে আজকে মেরেছে, সাধারণ মহিলাদের উপরে যেভাবে মার হয়েছে, এর জবাব 29 তারিখে গণতন্ত্রের মাধ্যমে সাধারণ মানুষ ব্যালটে দেবে। অশোক কীর্তনিয়া 5 বছরের বিধায়ক, তিনি এলাকায় আসবেন, ভোট প্রচার করবেন, এটা স্বাভাবিক কথা। কিন্তু তার পরিস্থিতি এরকম যে তার এলাকায় আসতে গেলে তার নিজস্ব সেন্ট্রাল ফোর্স, 100-র উপরে সেন্ট্রাল ফোর্সের কোম্পানি এবং পুলিশকে নিয়ে তার এলাকায় ঢুকতে হচ্ছে। এবং তারপরে যখন সাধারণ মানুষ তার কাছে যখন প্রশ্ন করছে যে আপনি 5 বছর কোথায় ছিলেন, 5 বছর আপনার দেখা যায়নি কেন, 5 বছরে আপনি আমাদের এমএলএ হয়ে কেন আমাদের সুখ দুঃখে পাশে দাঁড়াননি, তার উত্তর যখন মহিলারা সাধারণ মানুষ সাথে যাচ্ছে, তার বদলে অশোক কীর্তনিয়া তার গুন্ডাদের দিয়ে তাদের উপরে মারাচ্ছে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। প্রার্থী অশোক কীর্তনিয়া সহ বিজেপি কর্মীরা এরপর তৃণমূলের কাউন্সিলর পাপাই রাহা ও তার দুই ভাই সহ বাকিদের গ্রেপ্তারের দাবিতে বনগাঁ থানার সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।